আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার গল্প একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 8টা। সঙ্গে জানাই আপনাদেরকে গুড মর্নিং। আর সারা সপ্তাহ যেটা আমার পেছন ধরে থাকে, মানে আমার ক্লাস কম্পিউটার, সেটা তো আজকেও আছে। মানে আজকেও যাবো এখন আমি কম্পিউটার ক্লাসে। চান ধান সেরে আমি রেডি হয়ে নিয়েছি, এবারে তো বেরিয়ে পড়বো বাড়ি থেকে। আর আজকে দিয়ে শুরু হলো এবছরের মহরমের সূচনা, আর আজকে দিয়ে 4 থেকে 5 দিন অবধি চলবে খুব আনন্দ আর ধুমধাম। মহরমের সূচনার দিনে যে এমন একটা দিন যাবে আমি তো একেবারেই ভাবতে পারিনি। তো চলুন আজকে সারা দিনটা যেভাবে কাটাবো আপনাদেরকে সাথে রাখবো, যা দেখবো আপনাদের সাথে ছোট্ট ছোট্ট মুহূর্তে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। দাঁড়ান এখনকার দৃশ্যটা একবার আপনাদের সাথে তুলে ধরি। দেখছেন কিছুদিন আগে তো গাছটার সমস্ত পাতা পড়ে গিয়ে গাছটা ন্যাড়া হয়ে গেছিল, আর এখন ছোট্ট ছোট্ট কচি কচি সবুজ পাতা বেরিয়েছে, গাছটা একেবারেই নতুন রূপে সেজে উঠেছে। এখন যেহেতু বর্ষাকাল, তার জন্য তো যখন তখন হুটহাট করে বৃষ্টি নামছে আর সমস্ত গাছপালা মনের খুশিতে জেগে উঠেছে। দাঁড়ান এই অবস্থায় আপনাদেরকে একটুখানি পাখিটার বাসার কাছেও নিয়ে সেদিন দেখিয়েছিলাম নতুন বাসাটা তৈরি করেছিল। আরে বাসাই দেখো, পাখিটাও বাসায় বসেছিল, আমি যেতেই ছো মেরে উড়ে পালালো। দেখছেন কি সুন্দর 3টি ডিম দিয়েছে। দেখছেন আমি যেহেতু ওর বাসার কাছে, সে তো ওখানে বসে নিজের বাসার পাহারা দিচ্ছে। আরে পাখি তুমি চিন্তা করো না, আমি তোমার বাসার ক্ষতি করবো, ওনার ক্ষতি হতেও দিব না, তুমি মন খুলে উড়ে বেড়াও। চলুন না আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর মার্কেটে এসে তো আমাকে একটুখানিও অপেক্ষা করতে হয়নি, আজকে সাথে সাথেই গাড়ি পেয়ে গেছিলাম। গাড়িতে উঠে পড়েছি, এগিয়ে চলে এসেছি অনেকটা পথ, আর আমাদের সামনে পড়েছে একটা ছোট্টর মতো বাজার। আর আমি তো এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার শতদলগুলো, আর এই পদ্ম ফুলগুলো সকলের এতটাই মন কাড়ছে, যতই বলুন আপনি তাকাবেন না, আপনার চোখ তো কথা শুনবেই না, চোখটা নিচে থেকেই ওখানে গিয়ে পড়বে। কথা বলতে বলতে এসে পৌঁছে গেছি, আর আপনারা তো সকলেই জানেন মেন রাস্তা থেকে হাঁটা পথে 1 মিনিটের মতো আমাদের কম্পিউটার সেন্টার। আরও একটা কথা কি জানেন, যখন ক্লাসে ঢুকে কিনা কখন যে 2 থেকে 2.5 ঘন্টা পার হয়ে চলে যায় একটুও বুঝতেও পারি না। এখন ঘড়িতে 11:45 ক্লাস থেকে বেরিয়ে পড়েছি। চলুন তাহলে এবারে আস্তে আস্তে হাঁটতে ধরি বাড়ির পথে। প্রথমে তো ভেবেছিলাম বাড়ি চলে আসবো, তারপরে একটা ছোট্টর মতো কাজ বললো, তার জন্য তো গেলাম একটুখানি কম্পিউটারের দোকানে। আর আজকে যেহেতু হাটের বার, তার জন্য তো রাস্তাঘাট প্রচন্ড ব্যস্ততা। প্রথমে যে কম্পিউটারের দোকানে গেলাম, উনি তো বললেন উনি নাকি এই কাজ করেন না, তার জন্য তো যেতে হবে অন্য একটা কম্পিউটারের দোকানে, তার জন্য তো আমরা ধরেছি একটা টোটো। যতই ভাবছি একটু যাবো তাড়াতাড়ি গিয়ে কাজটা কমপ্লিট করে আসবো, ততই তো হচ্ছিল লেট, কারণ এখানে আমরা পড়ে গেছি ট্রাফিক জ্যামে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পৌঁছে গেছি কম্পিউটারের দোকানে, এবারে তো যাবো একটুখানি ভেতরে। এবারে তো ভিড় না হলেই হলো, যেহেতু আমরা তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি যদি কাজটা করে বেরিয়ে যাই তাহলে তো আমাদের পক্ষে সুবিধাই হবে। তবে কি হয়েছে জানেন, আমাদের কপালটাই মন্দ, যেতে না যেতেই উনি বললেন সকাল 7টা থেকে নিয়ে 11টার মধ্যে কাজটা শেষ হয়ে গেছে, আর ওই কাজটা যদি করতে হয় তাহলে পরদিন সকাল 9টা থেকে নিয়ে 11টার মধ্যে গিয়ে পৌঁছে কাজটা করতে হবে। চলুন তাহলে, কাজটা যখন হলোই না এবারে তো ধরেছি বাড়ির পথ। তার আগে দাঁড়ান আপনাদেরকে এখানকার একটু জেলখানাটা দেখাই, এটা তো রাস্তা থেকে প্রায় অনেকটা দূর। দাঁড়ান আপনাদেরকে একটুখানি জুম করে ভালো করে দেখাই। এই সব কিছুর ফাঁকে এসে পৌঁছে গেছি বাড়ি, আর দিদি তো ফোন করে বললো তার নাকি একটুখানি প্রাইমারি স্কুলে কাজ আছে, তার জন্য তো যেতে হবে একটুখানি প্রাইমারি স্কুলে, তার জন্য তো ধরেছি এবারে যাওয়ার পথে তো আমি আর দিদি গল্প করতে করতে যাচ্ছিলাম, এত দেরি করে যাচ্ছি কাজটা হবে তো। যেটা ভাবলাম সেটাই হলো, কাজটা তো হলোই না। তবে দাঁড়ান আপনাদেরকে একটুখানি আমার এই ছোটবেলার স্কুলটা ঘুরিয়ে দেখাই। স্কুল থেকে বেরিয়ে সোজা এসেছিলাম একটুখানি দাদার বাড়ি, আর আপনারা এদিকে দেখেন এত ছোট গাছটাতে কত লেবু হয়েছে, আর এদিকে আছে একটা তেঁতুল গাছ, তবে তেঁতুল গাছে এখন পর্যন্ত তেঁতুল হয়নি। ওখান থেকে সোজা এসেছিলাম বাড়ি, মাঝখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এখন ঘড়িতে বিকেল 5:30, আর আকাশের অবস্থা তো একেবারেই পরিবর্তন হয়ে গেছে। মহরমের প্রথম দিন যে এইভাবে শুরু হবে সেটা তো একেবারেই ভাবতে পারিনি। তবে দাঁড়ান বৃষ্টি আসার আগের মুহূর্তে গ্রামের অবস্থাটা আপনাদের একবার দেখাই। একেবারেই তো চারিপাশটা গুম হয়ে আছে, কখন যে বৃষ্টি নামবে কিংবা বাতাস নামবে ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। দেখছেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিরকম বাতাস উঠিয়ে দিয়েছে।
যাই হোক চলুন এবারে আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, যেতে হবে বাড়ি। বাড়ি গিয়ে ফোন চার্জে দিতে হবে, কারেন্ট চলেও যেতে পারে। আর এরই ফাঁকে এসেছিল দিদি, আর আকাশের অবস্থা ওইরকম হলেও বা কি হবে, একটা ফোঁটা পর্যন্ত তো বৃষ্টি আসেনি, তার জন্য তো আমরা একটু বেরিয়েছি ঘুরতে। আর এই সেই স্কুল যেখানে আমি ক্লাস 5 থেকে নিয়ে 10 অব্দি পড়াশোনা করেছি। সময় হলে আপনাদেরকে কোনোদিন এসে স্কুলের ভেতরে ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখাবো। আর আমি তো এই স্কুলের সামনে প্রায় 2 থেকে 2.5 বছর পর আসলাম, তার জন্য তো একটু নিজেকে আলাদা আলাদাই লাগছে। তারপর তো এখানকার দোকান থেকে নিলাম একটা এই পটেটো বিস্কিট, যেটা খেতে তো ছিল ভীষণ টেস্টি। চলুন এই বিস্কিট গুলোকে ফিনিশ করে ধরবো বাড়ির পথ। আর আসার পথে তো দেখতে পেলাম এই ঝালমুড়িওয়ালা কাকুকে, আর ইনি তো ঝালমুড়িটা বানায়ও ভীষণ টেস্টি করে, তার জন্য তো নিলাম ঝালমুড়ি। চলুন কিভাবে ঝালমুড়িটা বানাচ্ছে একটুখানি আপনাদেরকেও দেখাই, সাথে আমিও দেখি। দেখছেন আমার ঝালমুড়ি তো দিয়ে দিয়েছে হাতে, আর দেখে কি লোভনীয় লাগছে তাই না? তবে এখানে দাঁড়িয়ে খাবো না, প্যাকিং করে নিলাম একটু সামনে গিয়েই, মানে ওই যে আপনাদেরকে যে জায়গাটায় গাছগুলো দেখিয়েছিলাম ওখানে গিয়েই খাবো। এসে পৌঁছে গেছি ওই গাছগুলোর কাছে, আর আমি তো খাওয়াও স্টার্ট করে দিয়েছি ঝালমুড়িটা। ও ভীষণ টেস্টি। এখন ঘড়িতে রাত্রি 10টা বেজে 15 মিনিট, বেরিয়ে পড়েছে কারবালার মাঠে যাওয়ার জন্য। যাই হোক চলুন এবারে আমি আর ভয়েস দিচ্ছি না, এবার আপনাদেরকে অরিজিনাল আওয়াজে শোনাই আর দেখাই। চলুন এই লাঠি ঘোড়া দিয়েই শেষ হচ্ছে আজকের কারবালা, এবারে ধীরে সুস্থে বাড়ি পৌঁছায়। যাই হোক চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে।